2024 লোকসভা ভোট আর তাকেই পাখির চোখ করে এ রাজ্যে অমিত শাহ এবং জেপি নাড্ডা। বঙ্গ সফরে অমিত শাহ এবং জেপি নাড্ডা সোমবার রাতে কলকাতায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং স্ট্র্যাটেজি সফরে বিজেপির সেকেন্ড ইন কমান্ড। এপ্রিলে 35 আসনের টার্গেট দিয়ে গিয়েছিলেন অমিত শাহ এবং আজ দলীয় বঙ্গীয় নেতৃত্বের সঙ্গে তার বৈঠক রয়েছে। লক্ষ্য পূরণে কতটা সফল বঙ্গ বিজেপি, আজ সেনাপতি ক্লাসে তারই খতিয়ান দেবে বঙ্গ বিজেপি। 24 में 35 सीट दीजिए, मैं बताता हूं 25 की जरूरत नहीं पड़ेगी। 25 के पहले ही ममता दीदी की सरकार कड़ड़भूस हो जाएगी। ভেঙ্কটেশ্বর লাড়ি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, এই যে আমরা দেখলাম যে আগেও যখন এসেছিলেন অমিত শাহ, তিনি 35 আসনের টার্গেট বেঁধে দিয়ে গিয়েছিলেন এবং আজকে এই যে বৈঠক, লক্ষ্য পূরণে কতটা সফল বঙ্গ বিজেপি, লোকসভা ভোটে গেরুয়া শিবিরের স্ট্র্যাটেজি কি, এই সমস্ত নিয়েই বৈঠকে আলোচনা হতে চলেছে। সেক্ষেত্রে কিভাবে সাজানো হচ্ছে রণনীতি? দেখো, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে একেবারে পাখির চোখ করেই আজকে বঙ্গ বিজেপির সঙ্গে অমিত শাহ এবং জেপি নাড্ডা তারা দুটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে। মূলত সাংগঠনিক বৈঠক। প্রথম যে বৈঠক বেলা 11টার সময় শুরু হবে সেটা হচ্ছে বিজেপির কোর কমিটির যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে প্রথমে অমিত শাহ তিনি বৈঠক করবেন এবং গতকাল তুমি জানো যে গভীররাতে অমিত শাহ এবং জেপি নাড্ডা কলকাতা বিমানবন্দরে এসে নামার সঙ্গে সঙ্গে নিউ টাউনের যে হোটেল যেখানে তিনি রাত্রিবাস করছেন সেখানে এসেই তিনি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং অন্যান্য রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন এবং সেখানে বঙ্গ বিজেপির সংগঠনের কি অবস্থা সেই বিষয়ে কিন্তু তিনি প্রথমেই খোঁজ নেন। কারণ তুমি জানো সংগঠন বারবারই সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে, নরবরে সংগঠন, ঘরোয়া কোন্দল, এই সমস্ত বিষয়গুলো নিয়ে বুথ স্তরের কমিটি অনেক জায়গাতেই গঠন করা যায়নি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সংগঠনের কি হাল সেই বিষয়টা অমিত শাহ প্রথমেই রাজ্য নেতৃত্বের কাছে জানতে চান, এমনটাই আমরা বিজেপি সূত্রে জানতে পারছি। পাশাপাশি সংগঠনকে মজবুত করতেই হবে। 2024-এ বাংলা থেকে যদি ভালো ফল করতে হয়, কারণ তুমি জানো যে 35টি আসনের যে লক্ষ্যমাত্রা অমিত শাহ বেঁধে দিয়ে গেছেন, পরবর্তীকালে সেই লক্ষ্য পূরণ যদি করতে হয় সেক্ষেত্রে সংগঠনকে মজবুত করতেই হবে। এটা কিন্তু একমাত্র পথ। আন্দোলন, বিভিন্ন ইস্যুতে পথে নেমে আন্দোলন সহ নানা বিষয়। ভেঙ্কটেশ্বর, সেক্ষেত্রে কি প্রার্থী বাছাইয়ের কৌশল কি হবে বা কোন কোন কেন্দ্রে জোর দেওয়া হবে, এইসব বিষয়েও আজকের বৈঠকে আলোচনা হতে পারে? একদমই। তুমি জানো যে বঙ্গ বিজেপির 43টি সাংগঠনিক জেলা রয়েছে, রাজ্য জুড়ে 43টি সাংগঠনিক জেলা রয়েছে। ফলে সমস্ত জেলার ক্ষেত্রে একেবারে বুথ স্তরের সংগঠনের কি হাল সেটা যেমন খোঁজ নেওয়া হবে, পাশাপাশি প্রার্থী নিয়েও কিন্তু আলোচনা হবে। কারণ আমরা যেটা বিজেপি সূত্রে জানতে পারছি, বেশ কয়েকজন নতুন মুখ এবং বিধায়ক তাদেরকেও কিন্তু এবারে লোকসভা ভোটে প্রার্থী করা হবে। ফলে সেই বিষয়টাও যেমন আলোচনা করা হবে, কিন্তু মূল যে বিষয়টা সেটা হচ্ছে সংগঠনকে শক্তিশালী করা। এটাই কিন্তু একমাত্র পথ। সেটা কিন্তু অমিত শাহ ইতিমধ্যেই রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন যে আন্দোলন বিভিন্ন ইস্যু সামনে যেমন থাকবে, পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করতে হবে। অর্থাৎ একদিকে সংগঠনকে শক্তিশালী করা, অন্যদিকে প্রার্থী পদ বা নতুন মুখ কাদের করা হতে পারে সেই বিষয়ে আলোচনা, সামগ্রিক বিষয়ে একেবারে স্ট্র্যাটেজি তৈরি হবে আজকে অমিত শাহ। এবং তুমি জানো যে অমিত শাহ তিনি প্রথমে একা আসার কথা ছিল রাজ্য সাংগঠনিক বৈঠক এবং কোর কমিটির বৈঠকে, সেখানে তিনি জেপি নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও কিন্তু ডেকে নেন এবং তিনিও গতকাল রাতে চলে এসেছেন। এবং সেই বৈঠকে একদিকে অমিত শাহ, অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনিও কিন্তু থাকবেন, অন্যদিকে রাজ্য নেতৃত্ব তারা তো থাকবেন এবং কেন্দ্রীয় রাজ্যের যারা কেন্দ্রীয় পর্যবেক্ষক রয়েছেন বিজেপির, সেই সমস্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকরাও থাকবেন। অর্থাৎ সংগঠন শক্তিশালী করা, প্রার্থী পদ কিভাবে, আগামী রণনীতি তৈরি হবে, রণকৌশল কি হবে এবং কিভাবে পথে নেমে আন্দোলন করতে হবে, কি কি বিষয়, সেই সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু একেবারে ভেঙ্কটেশ্বর, তার মানে বোঝাই যাচ্ছে একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি স্ট্র্যাটেজি সফরে তারা রয়েছেন এবং সেক্ষেত্রে আজকের এই যে বৈঠক রয়েছে বঙ্গ বিজেপির যে বৈঠক, লক্ষ্য পূরণে তারা কতটা সফল এবং কি কি স্ট্র্যাটেজি হতে পারে, কিভাবে সাজানো হবে রণনীতি, প্রার্থী বাছাইয়ের কৌশলই বা কি হবে এবং কোন কোন কেন্দ্রগুলোতে জোর দেওয়া হবে, এই সমস্ত বিষয় কিন্তু আজকের আলোচনায়, আজকের এই বৈঠকে উঠে আসতে পারে। এবং এছাড়াও লোকসভার প্রার্থী নির্বাচন নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। তার আগে আজ সকালে এমজি রোডে গুরুদ্বারা এবং কালীঘাট মন্দিরেও যাওয়ার কথা রয়েছে অমিত শাহ।
এবং কালীঘাটে এই মন্দির সফরে অমিত শাহ যাওয়ার আগেই নিরাপত্তার ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সেখানে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। 24 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করেই এটা চলছে এবং শুরু হয়েছে আমাদের 24-এর প্রস্তুতি। তার জন্য মাননীয় সর্বভারতীয় সভাপতি এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি আসছেন। শাহী সফরের আগে খোঁচা দিলেন ব্রাত্য বসু। তিনি টানলেন 2019-এ বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গ। যে গুরুদ্বারা বা টেম্পেলে যাচ্ছেন তার ধারে কাছে যদি কোনো বাঙালি কোনো যদি মনীষীর মূর্তি থাকে, অমিত শাহ আসার জন্য তারা সেটা ভেঙে না দেয়। বিদ্যাসাগরের মূর্তি তার প্রমাণ। যে যে মন্দির বা গুরুদ্বারায় যাচ্ছেন ধারে কাছে কোনো বাঙালি মূর্তি মনীষীর মূর্তি থাকে, সেগুলো যেন অক্ষত থাকে। এদিকে ব্রাত্যকে পাল্টা সুকান্ত মজুমদার। এরা বাঙালি সেন্টিমেন্টকে এইভাবে সুশ্রুতি দিয়ে এরা ব্যবসা করছেন। বাঙালির নাম করে পার্থবাবুর প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর কত খাটের তলায় কত বেরোলো আমরা দেখতে পেলাম। তো পার্থবাবুর বান্ধবীদের বাড়ি থেকে কত বেরোয় আগামী দিনে দেখবো। মূর্তি ভাঙা সংস্কৃতিতে তো আমরা বিশ্বাস করি না। মূল উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে বাঙালির সেন্টিমেন্টকে ব্যবহার করে ব্যবসা করে খাওয়া, নিজের ভাই ভাইপোকে কোটিপতি করা।